নির্বাচন পরবর্তী সময়ে দেখতে পাচ্ছি এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যত ধরনের ষড়যন্ত্র আছে, যত ধরনের টালবাহানা আছে, সবকিছুই তারা করে যাচ্ছে। আমরা বলবো এই জুলাই যদি না হইতো তাহলে আজও আপনাদেরকে ভিডিও কনফারেন্সে আমরা দেখতে পেতাম। এই জুলাই যদি না হতো আজকে এই মন্ত্রীরা সংসদে বসতে পারতেন না। এই ছাত্র জনতা যদি জীবন না দিত তাহলে এই মন্ত্রী এমপিরা বিলাসবহুল গাড়িতে ঘুরতে পারতেন না। সংগ্রামী উপস্থিতি, আজকে আমাদের শহীদের মায়েরা কান্না করে, রাজুতে শহীদের উত্তর শিবিরে অংশগ্রহণ করে, কিন্তু আমাদের পিএম সিনেমা দেখেন। আমরা বলবো জাতির সাথে প্রতারণা আগে আপাও করেছিলেন, করে করে নাটক মঞ্চায়ন করে জাতিকে ধোঁকাবাজির পথ দেখিয়েছিলেন, কিন্তু এই বাংলাদেশ তাকে আর এই গর্বে রাখেনি। ওনাকে পালিয়ে ভারতে যেতে হয়েছিল। আজকে এই প্রজন্ম শপথ নিয়েছে আগামীর প্রজন্ম আর পালিয়ে যেতে দিবে না। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তো বাংলাদেশের মাটিতে সমাধান হবে ইনশাআল্লাহ। জুলাই প্রজন্ম আগে যায় নাই, ওই জন্য আমরা জীবন দিব, আমরা দেশ স্বাধীন করবো, কিন্তু আমাদের শহীদের সাথে আমরা প্রতারণা করতে পারি না। আসুন আমাদের এই জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে আমরা জীবন দিতে প্রস্তুত হব, কিন্তু আমাদের অধিকার আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ।